বাংলাদেশ সরকার কি চাচ্ছে, ভারত কি চাচ্ছে। তো এর পানিটা আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া দান। এটাকে কুক্ষিগত করা, সংরক্ষিত করা, কাকে চাইলে না দেয়া, এটা জায়েজ নেই। আর যদি দেয়া হয় তাহলে কিয়ামতের দিন এটা আল্লাহর কাছে জমা হবে এবং এটা একটা বিশাল প্রতিদান হবে। ওই জন্য যে তোমাদের মুগ্ধ মারা গেছে, লাগবে পানি, লাগবে পানি, লাগবে পানি কে হতে পারে যে মুগ্ধ এই পানির উসিলায় ভেস্তে চলে যাবে, এরকম একটা ব্যাপার আছে। এবং এটা বাংলাদেশের জন্য, তরুণদের জন্য যে মানসিক সেবা করার ক্ষেত্রে পানি একটা ব্যাপার, যে যখন মানুষ পিপাসিত হয়, পানি পায় না, তখন তাকে পানি দিয়ে সহযোগিতা করা, এটা বিশাল একটা ব্যাপার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করনি। ক্বালা ইয়া রাব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক, আমি তোমাকে কিভাবে সেবা করি। এজন্য রোগীর সেবা করাটাকে ফরজ করা হয়েছে। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য 6টা কাজ করা এটা ফরজ। এর মধ্যে এসে ইয়াউদুহু ইযা মারিজা, যখন সে অসুস্থ হয়ে পড়বে তখন তার সেবা করতে আসা, এটা একটা মুসলমানের জন্য দায়িত্ব। এখন যদি কোনো মানুষ অসুস্থ থাকে আর আমরা কেউই সেবা করি না, সে চিকিৎসা সেবার অভাবেই মানুষ মারা যায়, ওর আশপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাদিস অনুযায়ী এদেরকে ধরা হবে, ওই লোকটাকে তোমরা কেন সেবা করনি। আর দাওয়াতি কাজের ক্ষেত্রে এই সেবাটা, অর্থাৎ একটা মানুষ অসুস্থ, একটা ছাত্রলীগের কর্মী, ছাত্র দলের কর্মী অসুস্থ হাসপাতালে, এবার শিবিরের 5 জন সাথী যদি তাকে গিয়ে দেখে, তার সেবা যত্ন করে, তার জন্য কিছু খাদ্য নিয়ে যায়, হাদিয়া তোহফা নিয়ে যায়, ফল ফ্রুটস নিয়ে যায়, এবং তাকে যতদিন সে হাসপাতালে সে তো তার সেবা করছে, খোঁজখবর নিছে, এটা মনে করতে হবে যে সে যখন সুস্থ হয়ে ফিরে আসবে, অন্তত শিবিরের যে কজন সাথী সদস্য তার সেবা যত্ন করছে, তাদের কারো ব্যাপারে সে খারাপ ধারণা করতে পারবে না, পারবে। বরং এমন হতে পারে যে পরিবেশ ভালো হলে তাকে দাওয়াত দিলে সে দিনের দাওয়াত কবুল করতে পারে সেবা যত্নের কারণে। এই জন্য এই আয়াতুল মারিজ যেটা, এটা একটা সেবার এবং দিনের দাওয়াতের বড় একটা মাধ্যম। আমার একজন ছাত্র, সে ডাক্তার, MBBS ডাক্তার, এই বিষয়টা, এই প্রসঙ্গে সে বলল, সংগঠনের সদস্য ছিল, বললো যে দেখেন হুজুর, আমি একটা হাসপাতালে চাকরি করি, একজন রুগী আসছে, ক্যান্সার রুগী, বয়স্ক মানুষ, উস্কো খুস্কো চেহারার চুল, চেহারা মলিন, এবং গরিব মানুষ, বোঝা যায় তার জামা দেখে। তো এসে আমার সামনে বসছে, বললো যে ডাক্তার সাহেব, মারা যাবো, আর বেশি বাঁচবো না, এই ঔষধ টষধ থাকলে কয়েকটা দিয়ে দেন। এমনি মানে কথার কোনো কাটিছে নেই, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, টাকা পয়সাও নেই। তো এরপর আমি তাকে যত্ন নিলাম, দেখলাম, খুব ভালো করে দেখলাম, দেখলাম যে খুব বেশি জটিল না। তো তাকে ওই চিকিৎসাটা ফ্রি করলাম, অর্থাৎ আমি তার টাকা নিলাম না, গরিব মানুষ, এই জন্য টাকা নিলাম না। আমার কাছে কিছু ট্যাবলেট ঔষধ ছিল, এগুলো ফ্রি দিয়ে দিলাম, এবং তাকে বললাম যে আপনি 2টো কাজ করবেন, এই ওষুধগুলো খাবেন, 7 দিন পরে সে আবার দেখা করবেন। আর আপনি ফাঁকি দিয়ে যে কাজটা করবেন, 2টো কাজ, এক, আপনি প্রচুর স্মোকিং করেন।